হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়ামের এক্সারসাইজ নিয়ে। আজকে যোগব্যায়ামের প্রথমে পায়ের কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো পায়ের ছোট থেকে বৃদ্ধ সকলের জন্য দরকার। বাড়ন্ত বাচ্চা থেকে হাঁটতে চলতে পারে না, যাদের পায়ের সমস্যা, আজকাল সমস্যার কথা আর কি বলবো, সমস্যা তো অনেক রকমই আছে, কিন্তু পা যদি আমাদের সহায় না হয় তাহলে আমাদের হেঁটে চলা খুবই মুশকিল হয়ে যায়। নিজের কাজ করা নিজে না করতে পারলে পরের ওপর নির্ভর হওয়া খুবই দুঃখকর। আমি যেটা মনে করি সেটা, যে যতই ভালোবাসুক করুক, একটা সময়ের পর তাদের জন্য কিছু করতে হয়, না হলে তা থেকে নিজেকে অনেকটাই খারাপ লাগে বা নিজের কাছে নিজেকে খারাপ লাগে। তাদের জন্য না করতে পারলেও নিজের জন্য তো করতে হবে। তাই জন্য আমার পাকে সচল রাখতে হবে। ব্যথা তো আছেই, ওষুধ, ডাক্তারবাবুদের কাছে গেলে ওষুধ, অপারেশন সব কিছুই আছে। যাই হোক, সে আর কি বলবো, আমার সমস্যা অনেকই আছে। আমি 5 তলায় থাকি। আমাকে বহুদিন আগেই বলে দিয়েছিল অপারেশন করতে, কিন্তু এখনও পর্যন্ত চলছে। তখন বলেছিল বয়স কম, এখন আপনার হবে না, হলে এটা পরবর্তীকালে বেশি দিন কাজ করে না। আবার বয়স যেহেতু আপনার কম, এখন আপনার হবে না। সেই যে শুনে এসছি কানে, সেই শোনা। ওষুধ টষুধ কিছুই চালাই না। খুব যে সুস্থ তা না, কিন্তু ঘরের কাজও নিজে করছি, 5 তলা থেকে নামা ওঠাও করছি, যোগা এক্সারসাইজও বিভিন্ন সেন্টারে গিয়ে করাচ্ছি। চলছে ওপরওয়ালার ইচ্ছা। খুব যে ফিট তা না, কিন্তু এই যোগের সাহায্যেই রয়েছি। মানসিক পরিস্থিতিও একেক সময় খুবই খারাপ যায়, কিন্তু দেবতাদের আশ্রয় করে এবং এই যোগের সঙ্গে যুক্ত হাতে নিজেকে অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করি। যাই হোক, প্রত্যেকের জীবনেই অনেক রকম সমস্যা থাকে, শুধু আমার নয়। সেসব আর বিভিন্ন আলোচনা করে ইউটিউব বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমার আশেপাশে যারা আছে, যারা আমার সঙ্গে মেশে, তারা তো জানেই। যাই হোক, আমার আননোন ফেস বন্ধুদের জন্য এইটুকুনি বলে রাখলাম, তোমরাও যোগের সঙ্গে যুক্ত হও, করো। ওষুধ, অপারেশন সেগুলো তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি দেখেছি আমার আশেপাশে যারা অপারেশন করে এসছে, তাদেরও এই যোগা এক্সারসাইজ করতেই হচ্ছে। তাদের মর্নিংও সেই ফিজিশিয়ান এসে ছোটায় দেখি, যারা ফিজিওথেরাপি করায় তারা হাঁটাচ্ছে দেখছি সব। আমি আমার উপর থেকে অনেক কিছু দেখা যায় আর দেখছি। আবার দিনে দুবার করে আসছে। একবার সকালে এসে একজন হাঁটাবে, কিছু হয়তো ঘরে করায়, সেটা আমি জানি না, আমি যদিও ওপর থেকে দেখি। আবার দুপুরে দেখে একজন আসে ছুটতে এসে, সেও করায়, বোঝাই যায় যে করাতে, ফিজিওথেরাপি করাতে আসে, কিন্তু অপারেশন করেছে। তবে হ্যাঁ, উনি যেরকম অফিসে বসে জব করতো, ব্যাংকে চাকরি করতো, এখন মোটামুটি পায়ের স্টেপিংগুলো যে দেখি অনেকটাই ঠিকঠাক হয়েছে, কিন্তু এক্সারসাইজের সঙ্গে যুক্ত আছে, এটুকুন আমি জোর দিয়ে বলতে পারি। এক্সারসাইজ ছাড়া হবে না। যতই তোমরা ওষুধ খাও আর অপারেশন করো, এক্সারসাইজকে তোমাদের সঙ্গী করে নিতে হবে। বেশ কয়েক মাস হয়ে গেল বা বছর হয়ে আসছে, ওনার বাড়িতে 2জন করে আমার চোখের সামনে দিয়ে যাতায়াত করে, আমি দেখি। তারা দুবেলা করে আসে, 2জন। একজন আসে সকালে কিছু করিয়ে হাঁটায় রাস্তা দিয়ে, আরেকজন আসে দুপুরে, মানে তখনও সে করাতে যে আসে, বোঝাই যায়। কিন্তু একটু হাঁটা স্টেপিংটা ঠিকঠাক হয়েছে। বয়সটা একটু মোটামুটি রিটায়ার হয়ে গেছে, ব্যাংকে বসে জব করতো যদিও, এখন একটু হাঁটাটা ঠিকঠাক দেখে। আগে খুবই কষ্টকর ছিল হাঁটা চলায়, অফিসে যেত আসতো, অটো করে যাতায়াত করতো, সবই দেখতাম। যাই হোক, তাই বলছি, আমাকেও এরকম বলে দিয়েছিল, এখনও চলছে সেইভাবে। যাই হোক, পাটা ছড়িয়ে বসি প্রথমে, পাকে নমস্কার। পা আমার জীবনের সঙ্গী। অন্যের পাকে নমস্কার করবে না, নিজের পাকে নমস্কার করবে। ঘুম থেকে উঠে নিজের পাকে নিজে নমস্কার করবে। আগে দেবতাকে নমস্কার করবে, করার পর নিজের পাকে নিজে নমস্কার করবে। নিজের পাকে নিয়ে নিজে কপালে ঠেকাবে। পা আমাদের নমস্য।
অন্যের পাকে একদম করতে হবে না। বাড়ির গুরুজনের পা যাদের ভালোবাসো, শ্রদ্ধা করো, তাদের তো অবশ্যই করবে, আর ঈশ্বরকে তো করবেই আমার মতে আর কি। আর নিজের পাকে করবে, নিজের পাকে দিনে 10 বার করে প্রণাম করবে, 2 বার করে টেনে নিয়ে পাকে 5 থেকে 10 সেকেন্ড রাখার চেষ্টা করবে। কী যে আরাম, করতে পারলে খুবই আরাম, কিন্তু করতে হবে। তারপর ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে পাটাকে একটু, হাঁটুগুলোকে একটু আরাম দিতে হবে। এদের কষ্ট দিলাম, একটু একটু আরাম দিয়ে নিই। এরা আমাদের শরীরের অঙ্গ হলে কী হবে, এদের তো একটু যত্ন করতে হবে। একটু আরাম দিয়ে নিই একটু। এটা আমাদের আকুপ্রেশারও হয়ে গেল। বলি না যোগা এক্সারসাইজ অনেক কথা, একটা বলতে গেলে অনেক কথা চলে আসে। আকুপ্রেশারের কাজ হচ্ছে, এখানে আমাদের আছে মাথার সাইনাস পয়েন্ট। এটা আমরা এরকম করে সাইনাস করতে পারি, এরকম জায়গা দিয়ে এখানে চাপ দিচ্ছি। একই সঙ্গে আমাদের সাইনাসের কাজ হচ্ছে আর আমাদের হাঁটুর কাজ হচ্ছে। এটাকে 30 থেকে 50, যারা কম সময় পারো তাদের কাছে কম আর বলছি না, 30 থেকে 50 করব। তারপরে এই যে এগুলো আমাদের আকুপ্রেশারের পয়েন্ট, এগুলোর সাহায্যে এটাকে একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে। সাইড দিয়ে একটু ভালোবেসে আদর করে মেরে নেব, আবার এই সাইড দিয়ে এই পাশ দিয়ে, একবার এই পাশ দিয়ে পাটা ছড়িয়ে করতে হবে, একবার এই পাশ দিয়ে, একবার এই পাশ দিয়ে, অর্থাৎ একটা হাত দিয়ে দুটো পাকে একবার একটা একটা করে করতে হবে। তারপরে এ পাশে আনতে হবে, তারপরে এই পাশে নিতে হবে। অর্থাৎ আমার জয়েন্টটাকে ঠিকঠাক করে নিলাম, জয়েন্টটাকে একটু মুভ করেছিলাম, এখন জয়েন্টটাকে একটু ঠিকঠাক করে নিলাম। তারপরে একটা পায়ের ওপর আরেকটা পা আমাকে ওঠাতে হবে, একটা পায়ের ওপর একটা ওঠাতে হবে। উঠিয়ে একটা পায়ের ওপর একটা উঠিয়ে দিলাম, উঠিয়ে একটু সামনে পেছনে শ্বাসের সঙ্গে সামনে আনতে হবে, বেশ কিছুক্ষণ সামনে রাখতে হবে, তাহলে এটা জয়েন্টটা টাইট হবে। তারপরে আবার পেছনে নিতে হবে, আবার সামনে আনতে হবে, পেছনে নিতে হবে, সামনে আনতে হবে, পেছনে নিতে হবে। প্রত্যেকটা কাজ শ্বাসের সঙ্গে করতে হবে। মিনিমাম 50 পর্যন্ত করা যায়, তার বেশিও করা যায়, কিন্তু বেশি করা হয়ে ওঠে না। মিনিমাম 5 থেকে শুরু করবে। মিনিমাম নিয়ে সবাই বসে থাকবে না, ম্যাক্সিমামের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঘরে বসে যেহেতু করা। হয়ে গেল। এবার আমি এটাকে বডিটাকে স্ট্রেট করে হাত দুটো পেছন দিকে চলে যাবে, বডি পুরো সোজা, স্পাইন সোজা ঘোরাবো। ডান দিকে যতবার, বাঁ দিকে ততবার ব্যালেন্সটাকে ঘোরাবো। তারপর আপ ডাউন করবো, একটা উঠবে, একটা উঠবে, আরেকটা সোজা হবে, একটা উঠবে, আরেকটা সোজা হবে। এটা দুটো একসঙ্গে উঠবে। তারপরে আবার শ্বাসের সঙ্গে এটাকে নিজের দিকে টেনে ধরবো, হালকা করে দেবো। হলো এটা। এরকম করে পায়ের ব্যালেন্স রেখে আবার পা দুটো ছড়িয়ে দিতে হবে, একটা করে পা টান করে ধরতে হবে, যেন হাঁটুতে একটা স্টিফনেস আসে। একটা করে পা টান করে প্রথমে 30 ধরতে হবে, তারপরে 60 ধরতে হবে, তারপরে যতটা পারবো 90, তারপরে আবার 60, 30 ডাউন হয়ে যাবে। আবার নেক্সট পা 30, 60,
নাইনটিতে বেশ কিছুক্ষণ থাকবো। কাউন্ট করে একটা মিনিমাম দুপাশের টাইম কাউন্ট করতে হবে। 30 থেকে 50 হোক বা মিনিমাম 10 হোক থাকতে হবে। থেকে আবার 60, 30 ডাউন, এভাবে অল্টারনেট করে এটা 5 বার, এটা 5 বার, দুটো 5 বার 5 বার করতে হবে। ব্যালেন্স রেখে করতে হবে। তারপর একটু শুয়ে পড়ে দুটো পা একসঙ্গে করতে হবে। সিঙ্গেল পা হয়ে গেল, তারপরে দুটো পা একসঙ্গে ওঠাবো। এখানে হলো 30, 60, পুরো 90, পুরো পা স্ট্রেট 90। আমি পায়ের আঙুলটা টেনে ধরব। যারা এটা না পারবে ফিঙ্গারটা লক করে নেবে, এখানে ধরে থাকবে। আবার ডাউন, 30, 60, 90, 60, 30 ডাউন, এভাবে 5 বার 5 বার করতে হবে। প্রত্যেকটা সেট 5 বার 5 বার করতে হবে ব্যালেন্স রেখে। তাহলে পায়ের যত্ন নেওয়া খুবই দরকার। যখন যেটা হলো, ভগবান আমাদের যা যা দান করেছেন তাকে আমরা যত্ন করে যতদিন পারি রাখবো, যতদিন রাখবে আমাদের ভগবান এখানে, সেটাকে যত্ন করে রাখবো। আর তার জন্য নিজেকে ঘরে বসে হোক বাইরে যেই হোক ঠিক রাখতে হবে। বিনা পয়সা ঠিক রাখতে হলে ঘরে বসে এক্সারসাইজ করে ভিডিওগুলো দেখতে হবে। আর যদি মেডিসিন খেতে হয় তো খাবেই। আর তারপর তো খাওয়া আছেই, সকালে উঠে একটু উষ্ণ গরম জল খেতে হবে। যাদের পায়ের সমস্যা তাদের জন্য আমি বিভিন্ন খাদ্য খাবারও দিয়ে দিয়েছি, আমার ভিডিওগুলো ফলো করলে দেখতে পারবে। আমাদের আয়ুর্বেদিক ঘরোয়া অনেক রেমেডি আছে। সাদা তিল একটু হালকা রোস্ট করে, যেটা আমি খাই, অনেক দেখিয়েছি, আবার দেখাবো। যারা পুরনো পরপর দেখছে তারা ভাবে রোজই একই রকম দেখায় কেন, সেই জন্য আর দেখাচ্ছি না। পরে আবার দেখাবো, ধীরে ধীরে তো দেখাতেই হবে। এর সঙ্গে যুক্ত থাকতে হলে যারা পুরনো, যারা নতুন, যারা আননোন ফেস, সবাইকে নিয়ে আমার চলতে হবে। কেননা সবার সুস্থতাই কামনা করব, সে আশা নিয়ে এখানে আসা। হালকা রোস্ট করে সাদা তিল ভালো করে চিবিয়ে হাফ স্পুন বা 1 স্পুন খেতে খুবই টেস্টি। খেয়ে একটু ভালো করে গরম জল খেয়ে নিতে হবে। গরম বলতে উষ্ণ গরম, চার থেকেও ঠান্ডা, 2 গ্লাস গরম জল খেয়ে নিতে হবে। সেটা যেমন ক্যালসিয়ামের উপযোগী, শরীরে নানা রকম উপযোগী। তাছাড়া চুনও ক্যালসিয়ামের। আমরা পান সুপারি চুন অনেকেই খাই, কিন্তু চুনের একটা আলাদা গুণাগুণ আছে। সেটা যদিও খুব কম পরিমাণে খেতে হবে। তার মধ্যেও কিছু সতর্কীকরণও আছে, সবার জন্য নয়। একদম হালকা একটা চালের দানার থেকেও হাফ চুন নিয়ে গোল পাকিয়ে সেটাকে মুখে দিয়ে বিলে খেয়ে নিলে ক্যালসিয়ামে খুবই উপযোগী। তবে আজকে খেলাম, 5 দিন খেলাম না, সেরকম কিছু না। টানা এটা খেতে হবে অন্তত দিন 15, এভাবে 3 মাস খেতে হবে। খেলে পরে সেটার উপকারিতা বোঝা যাবে। তবে এটা একটু যাদের কিডনির সমস্যা আছে, স্টোনের সমস্যা আছে, তাদের একটু ব্যতিক্রম, তারা এটা না নেওয়াই ভালো। এসব কিছু অনেক টুকিটাকি আমার দেওয়া আছে, বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। আমার ভিডিওগুলো ফলো করলে দেখতে পারবে। সব ভিডিওতেই বিভিন্ন খাদ্য খাবারের গুণাগুণ কী সেটাও যেমন দেওয়া আছে, এবং যোগব্যায়ামের শারীরিক সমস্যা অনুযায়ী সতর্কীকরণ দেওয়া আছে, এবং কীভাবে করতে হবে তাও দেওয়া আছে। আমি খুব লাফালাফির এক্সারসাইজগুলো আজকাল দেখাই না, যেগুলো আমার সেন্টারে করানো হয়। যেহেতু এখানে আমি ঘরে বসে পার্সোনালভাবে দেখাই, এটা যেন একদম ছোট থেকে বয়স্ক সকলেই ঘরে বসে করতে পারে সাধারণভাবে, সেখানে দেখাই।
নানা রকম লাফিয়ে যেগুলো করা হয়, সেখানে মিক্সড অ্যান্ড ম্যাচ থাকে। অল্প বয়সী থেকে টিনেজার থেকে 85-70ও থাকে, অনেক রকমই আছে। যারা যোগের সঙ্গে বহুদিন যুক্ত, তারা খুবই সুস্থ, অনেক কিছুই পারে, খুবই হালকা চেহারা, তারা খুব গুণী মানুষ, তারা অনেক কিছুই পারে। তারা আসে, তাদের ইন্টারেস্ট আছে, তাদের মনে খুব জোর আছে, তাদের খুবই ভালো লাগে, তারাও আছে, তাদের জন্য করি। যদিও তাদের লাফালাফিটা একটু বারণ আছে, বা শারীরিক সমস্যা নেই, অনেকের বারণ আছে, আবার অনেকে খুবই পারে ভালো, তাদের তো করাতেই হবে। লাফালাফিরও প্রচুর আছে, বাড়ন্ত বাচ্চাদের জন্য লাফালাফির আমারও অনেক ভিডিও আছে, সেগুলো আমার এখানেও আছে, আগেও করেছি, আবারও করব। আমার বাচ্চারা অনেকে করতে আসে, তাদের দিয়ে সেগুলো দেখাবো। আমি আজকাল বেশি লাফালাফি করাই না, সেটা আমি করাই না, যেহেতু আজকাল আমি নিজে লাফালাফিটা বেশি দেখাই না। ঠিক আছে বন্ধুরা, কথা বললে অনেক, গল্প বললে অনেক। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখানে রাখছি, আবার পরে দেখা হবে। বাই।